নমস্কার। ব্রেকিং নিউজ এখনকার যেটা সবাই জানতে চাইছে যে দক্ষিণ চব্বিশ পরগনার যে বারুইপুরের নাবালিকার যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে অনেকেই এখনো কিন্তু সবটা ডিটেলসে জানে না। তো আমরা আজকে পর্যন্ত যতটা শেষ আপডেট পেয়েছি সবটাই তোমাদের সাথে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। সবার আগে আমরা জেনে নিই মূল ঘটনাটা কি ঘটেছিল। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুর গ্রামে এক ১২ বছরের বয়সী নাবালিকাকে নিখোঁজ হওয়ার পরদিন মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সময়কাল কখন হয়েছিল ঘটনাটা? পরিবারের অভিযোগ অনুযায়ী গত ৪ জুলাই ২০২৬ রাতে মেয়েটি নিখোঁজ হয় এবং ৫ জুলাই তার ক্ষতবিক্ষত দেহ একটি পুকুর থেকে উদ্ধার হয়। আইনি ধারা কি আছে? প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টের পর পুলিশ গণধর্ষণ বা গ্যাংরেপ এবং ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস ও পক্সো এর আইনের যে কঠোর ধারায় মামলা রুজু করেছে, অর্থাৎ মামলা কিন্তু জারি করেছে। এবার কি আছে পরিস্থিতি কি আছে? পরিস্থিতির দিকে দেখি আমরা। ঘটনার পর এলাকায় ব্যাপক জনরোষ তৈরি হয়, স্বাভাবিক এটা। তারপরে কি আছে? যার ফলে উত্তেজিত জনতা এক সন্দেহভাজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে ও পুলিশ ভ্যানে আগুন দেয়। এরপরে কি দেখা যাচ্ছে? আর ঘটনার সম্পূর্ণ টাইমলাইন, কখন কী কী ঘটনা হয়েছিল সব কিছু ডিটেলসটা আমরা জেনে নিই। ৪ জুলাই অর্থাৎ ৪ জুলাই শনিবার রাত্রিবেলাকার ঘটনা এটা। নাবালিকা নিখোঁজ হয়। পরিবারের যে পরিবার বারুইপুর থানায় নিখোঁজ যে ডায়েরি সেটা কিন্তু নথিভুক্ত করা হয়, করেন। এরপরে কি আছে? ৫ জুলাই রবিবার দুপুরবেলাতে সূর্যপুর গ্রামের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় নাবালিকাকে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। ৫ জুলাই রবিবার বিকালের ঘটনা কি দেখা যাচ্ছে? এলাকায় চরম উত্তেজনা শুরু হয়। উত্তেজিত জনতার দ্বারা ইন্দ্রজিৎ মণ্ডল নামক এক যুবককে গণপিটুনিতে গণপিটুনিতে পেটানোর ফলে তার মৃত্যু হয়। রেল ও সড়ক অবরোধ করা হয়। আর কি আছে? ৬ থেকে ৭ জুলাই পর্যন্ত, সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রধান অভিযুক্ত আনন্দ সর্দার সহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়। আদালতে পেশ ও ২০ দিনের পুলিশ হেফাজতে মঞ্জুর করা হয়। আর কি আছে? ৮ জুলাই আজকে পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, বিশেষ তদন্তকারী দল বা সিট এর ফরেন্সিক দলের ঘটনাস্থল পরিদর্শন ও চতুর্থ অভিযুক্তের যে খোঁজে তল্লাশি জারি হয়। অর্থাৎ যে ঘটনাস্থল সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো, ৮ জুলাই আজকে পর্যন্ত এরকম ঘটনাটা জানা যাচ্ছে। আর কি আছে? ঘটনাস্থল ও ভৌগোলিক যে অবস্থান, লোকেশন অ্যানালাইসিস কি আছে? মূল কেন্দ্রটা কোথায় ঘটেছিল? দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, যেখানকার বারুইপুর যে মহকুমা, সেখানকার সূর্যপুর গ্রামের যে গ্রাম পঞ্চায়েত, সেই এলাকাতে। দূরত্ব ও সংযোগ কোথাকার, এটা কত দূর এখান থেকে? কলকাতা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত গ্রামীণ ও আধা শহরে এলাকা এটা। প্রভাব এলাকা কি আছে? শিয়ালদাহ নামখানা রেল রুট এবং বারুইপুর জয়নগর প্রধান সড়ক অবরোধের ফলে পুরো দক্ষিণ চব্বিশ পরগনায় স্তব্ধ হয়ে পড়েছিল। ক্রাইম সিন নোট কি দেখা যাচ্ছে? কুঁড়েঘর তদন্ত। পুকুরের পাশের একটি পরিত্যক্ত কুঁড়েঘরকে প্রাথমিক অপরাধের স্থান হিসেবে চিহ্নিত করে সিল করেছে পুলিশ। ফরেনসিক স্ট্যাটাস কি দেখা যাচ্ছে? ফরেনসিক ও ভিসেরা যে পরীক্ষার রিপোর্ট এখনও চূড়ান্তভাবে আসেনি, তদন্ত কিন্তু চলছে। এখন পর্যন্ত তদন্তে কি জানা গেছে? ময়নাতদন্তের প্রাথমিক যে পর্যবেক্ষণ, সেখান থেকে জানা যাচ্ছে, প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী নাবালিকাকে জলে ফেলে দেওয়ার আগেই গুরুতর শারীরিক নির্যাতন ও যৌন হেনস্থা করা হয়েছিল। মৃত্যুর কারণ কি দেখা যাচ্ছে? ফুসফুসে জলের উপস্থিতি প্রমাণ করে যে অত্যন্ত সংকটজনক অবস্থায় তাকে পুকুরে ফেলে দেওয়া হয়, যার ফলে জলে ডুবে মৃত্যু ঘটে। আর কি আছে? অভিযুক্তদের যে যোগসূত্র, প্রধান অভিযুক্ত আনন্দ সর্দার পেশায় ভ্যান চালক এবং সে নির্যাতিতার পরিবারের ব্যবসার সাথে পরিচিত ছিল। সিসিটিভি ফুটেজে অন্য এক অভিযুক্ত প্রকাশের সাথে মেয়েটিকে শেষবার দেখা গিয়েছিল। আর কি আছে? পাচার চক্রের আশঙ্কা কি দেখা যাচ্ছে? পুলিশ এই ঘটনার পেছনে কোনো শিশু পাচার চক্র বা চাইল্ড ট্রাফিকিং জড়িত আছে কিনা সেই দিকেও খতিয়ে দেখছে। আর কি আছে? পুলিশের তৎক্ষণাৎ যে পদক্ষেপ ও সিট গঠন কি দেখা যাচ্ছে? ৬ সদস্যের এসআইটি গঠন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে রাজ্য পুলিশের পক্ষ থেকে ৬ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা সিট যেটা গঠন করা হয়েছে। ১৪৪ ধারা জারি। আইন শৃঙ্খলা বজায় রাখতে বারুইপুর এবং পার্শ্ববর্তী সোনারপুর ও নরেন্দ্রপুর থানা এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা ও ১৪৪ ধারা জারি করা হয়েছে। ৪টি পৃথক এফআইআর রুজু, অর্থাৎ ৪টি পৃথক এফআইআর কিন্তু দাখিল করা হয়েছে। যে মোট ৪টি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে, একটি ধর্ষণ ও খুনের জন্য এবং বাকি ৩টি গণপিটুনি, রেল লাইন উপড়ানো এবং পুলিশ ভ্যানে হামলার জন্য। পুলিশ ও জওয়ান আহত। উত্তেজিত জনতার হামলায় ২ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং বেশ কয়েকজন রাজ্য পুলিশের কর্মী আহত হয়েছেন। আর কি দেখা যাচ্ছে? গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ ও আইনি যে অগ্রগতি সেই সম্বন্ধে ডিটেলসটা দেখে নিই। অভিযুক্তদের নাম: আনন্দ সর্দার, প্রকাশ মণ্ডল, দিবাকর সর্দার। চতুর্থ যে সেটা এখনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি, এখন তার নাম জানা যায়নি। আচ্ছা, আর কি আছে? ভূমিকা বা অভিযোগ কি আছে আনন্দ সরকারের এগেনস্টে? প্রধান অভিযুক্ত নির্যাতিতার পরিবারের পরিচিত ভ্যান চালক, ২০ দিনের পুলিশ হেফাজত,
সহ অভিযুক্ত, এটাকে প্রকাশ মণ্ডল সহ অভিযুক্ত সিসিটিভি ফুটেজে নাবালিকার সাথে দেখা গেছে। 20 দিনের পুলিশ হেফাজত, অপরাধে সহায়তা ও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, এটাকে দিবাকর সর্দার 20 দিনের পুলিশ হেফাজত। আর যেটা চতুর্থ জন তার কিন্তু সে কিন্তু পলাতক অভিযুক্ত, তার ডিটেলসটা এখনো জানা যায়নি। আদালতের নির্দেশ ও আইনি ধারা কি আছে? কঠোর আইনি ধারা, ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস এর ধারা 63, যেটা ধর্ষণের জন্য, 70-2 অর্থাৎ গণধর্ষণের জন্য, 103-1 খুন করার জন্য এবং 238 যেটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের জন্য ধারায় মামলা হয়েছে। পক্সো আইন এর পাশাপাশি যে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস বা পক্সো অ্যাক্টের প্রসার যে প্রাসঙ্গিক ধারা সেটাও কিন্তু যুক্ত করা হয়েছে। দীর্ঘমেয়াদী হেফাজত, বারুইপুর আদালত 3 জন ধৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য 20 দিনের দীর্ঘ পুলিশ যে হেফাজত 20 ডেজ পুলিশ কাস্টাডি মঞ্জুর করেছে। মুখোমুখি জেরা, তদন্তকারী দল জানিয়েছে হেফাজতে থাকা অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে যাতে অপরাধের পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়া যায়। আর কি দেখা যাচ্ছে? সরকারি সংস্থা ও তদন্তকারী সংস্থার আনুষ্ঠানিক বক্তব্য কি দেখা যাচ্ছে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরের নির্যাতিতার পরিবারের সাথে দেখা করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি বা ক্যাপিটাল পানিশমেন্ট অথবা ফাঁসি দেওয়ার যে নিশ্চিত সেটা কিন্তু করা হবে, এরকমটাই জানা যাচ্ছে। আর কি আছে? গণপিটুনি প্রসঙ্গে কি জানা গেছে? তিনি আরও স্পষ্ট করেন যে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল সম্পূর্ণ নির্দোষ ছিলেন এবং এই ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা বরদাস্ত করা হবে না। জাতীয় মহিলা কমিশন বা এনসিডব্লিউ, এখান থেকে কি জানা যাচ্ছে? জাতীয় মহিলা কমিশন বা এনসিডব্লিউ এই ঘটনার স্বতঃপ্রণোদিত সুমোটো সংজ্ঞান দিয়েছেন। ডিজিপির কাছে রিপোর্ট তলব। কমিশনের পক্ষ থেকে রাজ্য পুলিশ নির্দেশক বা ডিজিপি যে সিদ্ধনাথ গুপ্ত এনার কাছে 1 সপ্তাহের মধ্যে বিস্তারিত পদক্ষেপের রিপোর্ট বা অ্যাকশন টেকেন রিপোর্ট কিন্তু তলব করা হয়েছে। আর কি আছে? গুজব বনাম নিশ্চিত যে সত্য, কিছু কিছু গুজব বাইরে কিন্তু খুব রটছে, যেটার কিন্তু কোনো এখনো সম্পূর্ণ কিন্তু কোনো যে প্রমাণ সেটা কিন্তু নেই। যেমন গণপিটুনিতে নিহত যুবক অপরাধের মূল চক্রী ছিল বা চক্রান্তের মূল ছিল, এরকমটা কিন্তু গুজবটা শোনা যাচ্ছে। যেটার মেন আসল কথাটা সরকারি ও রিপোর্ট যে সূত্রে নিশ্চিত করা হয়েছে বা নিশ্চিত যে তথ্য সেটাতে কি পুলিশ স্পষ্ট করেছে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল নির্দোষ ছিলেন, তাকে কেবল সন্দেহের বশে পিটিয়ে মারা হয়েছে। ঘটনার সাথে একটি বড় রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা সরাসরি যুক্ত, এটা কিন্তু গুজব যেটা সোশ্যাল মিডিয়াতে বা শোনা যাচ্ছে বা দাবি যেটা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। আর এটা বাস্তবে রূপ আছে। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক সূত্র বা সরকারি বা আইনি নথিতে প্রমাণিত হয়নি, তদন্ত কিন্তু চলছে। ময়নাতদন্তে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা বলা হয়েছে, এরকমটা গুজব বা দাবি শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গাতেই। যেটা বাস্তবে হচ্ছে প্রাথমিক ময়নাতদন্তে বলা হয়েছে গুরুতর যে আহত, সেই গুরুতর আহতের পরে জলে ডুবে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে। আর কি আছে? ঘটনার পুনর্নির্মাণ ও তল্লাশি, আজ সকালে বারুইপুর যে সূর্যপুর গ্রামে সিট যে এসআইটি এবং রাজ্য ফরেন্সিক ল্যাবরেটরি বা ডিএফএসএল এর বিশেষজ্ঞরা পুনরায় তদন্তে গিয়েছিলেন। আচ্ছা, এরপরে কি আছে? পলাতক আসামির খোঁজ, পুলিশ হেফাজতে থাকা 3 অভিযুক্ত আনন্দ, প্রকাশ ও দিবাকরকে জেরা করে চতুর্থ পলাতক আসামির গোপন যে আস্তানার খোঁজে বিভিন্ন এলাকায় হানা দেওয়া হচ্ছে। আর কি আছে? প্রশাসনিক তৎপরতা, জাতীয় মহিলা কমিশনের নোটিশের পর রাজ্য পুলিশ সদর যে দপ্তর বা ভবানী বিল্ডিং সেখান থেকে দ্রুত অ্যাকশন টেকেন রিপোর্ট তৈরির যে কাজ সেটা কিন্তু শুরু করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি, আইনি শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ফলে আজ বারুইপুরের কিছু অংশে বিধিনিষেধ শিথিল করা হলেও পুলিশ টহল জারি রয়েছে। আর কি দেখা যাচ্ছে? এখনো যে কোনো প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়নি সেগুলো কি কি? তদন্ত সাপেক্ষে যেগুলো শোনা যাচ্ছে সেগুলো হচ্ছে অপরাধের প্রকৃত মোটিভ কি ছিল বা কি, যে অপরাধটি কি পূর্ব পরিকল্পিত ছিল নাকি হঠাৎ করে ঘটা কোনো আক্রোশের বহিঃপ্রকাশ, মূল উদ্দেশ্য বা মোটিভ এখনো স্পষ্ট নয়। এরপরে কি আছে? চতুর্থ পলাতক অভিযুক্তের যে ভূমিকা সেটা কি? এফআইআর এর নাম থাকা চতুর্থ ব্যক্তি অপরাধে ঠিক কতখানি ভূমিকা পালন করেছিল এবং সে এখন কোথায় আত্মগোপন করে আছে? 3 নম্বর প্রশ্ন কি দেখা যাচ্ছে? পুলিশ যে প্রতিক্রিয়ার কি কোনো বিলম্ব ছিল? পুলিশ কি নিখোঁজ ডায়েরি পাওয়ার সাথে সাথেই তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়েছিল নাকি তদন্তে কোনো প্রাথমিক গাফিলতি ছিল? মুখ্যমন্ত্রী এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। আর কি দেখা যাচ্ছে? চতুর্থ যে চূড়ান্ত ফরেন্সিক রিপোর্ট কবে কি আসবে? অর্থাৎ যে ফাইনাল যে চূড়ান্ত যে ফরেন্সিক রিপোর্ট সেটা কি আসবে? চূড়ান্ত ভিসেরা এবং রাসায়নিক যে ল্যাবরেটরি রিপোর্ট এলে কি নতুন কোনো ধারা বা অপরাধের তথ্য যুক্ত হবে, সেটার সম্বন্ধে কিন্তু তখনই জানা যাবে। আচ্ছা, পরবর্তী সম্ভাব্য আইনি ধাপ কি দেখা যাচ্ছে? চার্জশিট দাখিল, 20 দিনের যে পুলিশ হেফাজত শেষ হওয়ার আগে বা পরে পুলিশকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে চার্জশিট পেশ করতে হবে। ডিএনএ ম্যাচিং ও ফরেন্সিক যে প্রুফ, হেফাজতে থাকা অবস্থায় অভিযুক্তদের রক্ত
ডিএনএ নমুনা সংগ্রহ করে ক্রাইম সিনের নমুনার সাথে ডিএনএ প্রোফাইলিং ম্যাচ করানো হবে। ফাস্ট ট্র্যাক কোর্টের বিচার। সরকারের ঘোষণা অনুযায়ী এই মামলাটি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টে স্থানান্তরিত করা হবে যাতে দ্রুত শুনানি সম্পন্ন হয়। আর কি দেখা যাচ্ছে, গণপিটুনি মামলার তদন্ত। গণপিটুনি যে মব লিঞ্চিং ঘটনার জন্য পৃথক যে 3টি এফআইআর হয়েছে, সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে এই হিংসায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। আর কি দেখা যাচ্ছে, মূল তদন্তের সারাংশ বা সারসংক্ষেপ। কী দেখা যাচ্ছে, ঘটনা বারুইপুরের 12 বছরের নাবালিকার দেহ উদ্ধার। 2 নম্বর কি ধারা বিএনএস ধর্ষণ, খুন ও পক্সো আইনযুক্ত। 3 নম্বর গ্রেপ্তার প্রধান অভিযুক্ত আনন্দ সহ 3 জন ধৃত। 4 নম্বর হেফাজত, আদালত দ্বারা 20 দিনের পুলিশ রিমান্ড। 5 নম্বর অ্যাকশন, সিট গঠন ও জাতীয় মহিলা কমিশনের নোটিশ। 6 নম্বর আপডেট, পালাতক যে চতুর্থ আসামির খোঁজে তল্লাশি। এই ছিল মোটামুটি যেগুলো আজকের যে আমাদের মেন জানার বিষয় ছিল সেগুলো। তোমাদের যদি মনে হয় আরও কিছু তোমাদের জানার আছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই লাইক করে দিবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।